হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করতে চলেছি। 11 মে থেকে খেলা বদলে যাবে সব কিছু, কারণ মেষ রাশি অধিপতি স্বয়ং মঙ্গলদেব আপনার রাশিতেই ট্রানজিট করতে চলেছে এবং এটা 11ই মে থেকে 20 জুন পর্যন্ত কিন্তু থাকতে চলেছে। এই যে সময়কালটা থাকতে চলেছে অর্থাৎ 11 মের পর থেকে মেষ রাশির জীবনে অলরেডি এর প্রভাবটা কিন্তু থাকে আগে থেকে, তবে ট্রানজিশনের পরে সেটা ভালো বোঝা যায়। তো এই মেষ রাশির সাপেক্ষে আপনার রাশিতে, নিজ রাশিতে স্বয়ং মঙ্গল যখন উপস্থিত হবে, শনির যে নেগেটিভ প্রভাব থেকে মুক্তি পেয়ে যখন একবারে স্বতঃস্ফূর্তভাবে পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট মেষ রাশির জাতক জাতিকারা পাবেন। তবে এখানে বেশ কয়েকটা জায়গায় যেমন আপনাদের খুব উন্নতি, খুব পজিটিভ পরিবর্তন, খুব ভালো জায়গাটা তৈরি হচ্ছে, তেমন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভিটিরও প্রভাব রয়েছে। দেখুন, প্রত্যেকের জন্য এই ট্রানজিট খুব ভালো রেজাল্ট করবে এমনটা কিন্তু হতে পারে না, তাই কিছু ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট কিন্তু থাকছে। আপনি আপনার জন্মছক বিচার করবেন বা দেখবেন সেখানে মঙ্গলের পরিস্থিতি ঠিক কেমন রয়েছে। যদি সত্যিকারের আপনার জন্মছকে মঙ্গল খারাপ থেকে, বিশেষ করে রাহু কিংবা শনির প্রভাবটাও যদি সঙ্গে খারাপ রয়েছে, তাহলে কয়েকটা জায়গায় সতর্কতা বলবো, কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা ফলো আপ করবেন। এতে আপনার মঙ্গল অনেক বেশি পজিটিভ থাকবে এবং আপনাকে বাধা মুক্তি করাবে এবং আপনার জীবনে উন্নতির রাস্তাটা আপনাকে দিতে চলেছে। তো এক এক করে ডিটেলসে আলোচনা করব, তাই মেষ রাশির সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। আপনাদের পারিবারিক জমি জায়গা সংক্রান্ত, আপনার বিবাহিত সম্পর্ক, আপনাদের লাইফের পরিবর্তন, জীবনযাত্রার পরিবর্তন, আপনার জীবন যে দিনচর্যা রয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তন আপনার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। এক এক করে সবটা আলোচনা করব। ব্যবসাপাতির জায়গায়ও মঙ্গলের গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকছে। প্রথমত হচ্ছে, অবশ্যই আপনার রাশিতে থাকার কারণে আপনার মধ্যে পজিটিভ এনার্জি খুব ভালো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা দীর্ঘদিন ধরে নিজের মধ্যে সেই এনার্জি, সেই যে উদ্দীপনা, সেইটা যেটা আপনার মধ্যে লক্ষ্য করতে পারছিলেন না, যে কোনো কাজে আপনাকে আলস্য ভাব যদি দিচ্ছিল, তো সেই জায়গায় কিন্তু এবারে সব কিছু সমাপ্ত ঘটাবে। তবে এখানে একটা বিষয় রয়েছে, আপনাকে অবশ্যই নিজের কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখতে হবে, বিশেষ করে আগামী 3-4 দিন, শুরুর 3-4 দিন, কারণ সূর্যদেবেরও উপস্থিতি রয়েছে কিন্তু আপনার রাশিতে, আর মঙ্গলের উপস্থিতি ঘটে যাবে। তাই আগামী 3-4টা দিন আপনার মধ্যে অধিকতর এনার্জি খুব প্রবলভাবে কাজ করবে। তাই এই সময়কালে কোনো কথাবার্তা যখনই আপনারা বলবেন, একটু সংযত হয়ে কথাটা বলবেন, তাহলেই দেখবেন ভালো হবে। কারণ এই সময় আপনি কাউকে কিছু বলে ফেললে সেটা কিন্তু ফলে যাবে এবং সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে। যদি কোনো তর্কের পরিস্থিতি হয়, সেই জায়গাগুলো ঝামেলা বাড়তে পারে। আদারওয়াইজ তেমন কিছু নেই। আপনি এই সময়কালে পজিটিভ এনার্জি থাকছে, আপনি অবশ্যই পজিটিভ এবং নতুন কাজ, ভালো কাজগুলো, জটিল কাজগুলোকে এই সময়কালে করুন। আপনার সমস্ত কাজ এক নিমিষে হয়ে যাবে। সেই ক্ষমতাটা কিন্তু আপনাদের মধ্যে খুবই প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল আপনাদের এই দ্বাদশ থেকে যে আপনার রাশিতে ট্রানজিট আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু দিচ্ছে। আগামী কয়েকটা দিনের মধ্যে আপনার কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় যদি আপনি কোনোভাবে সমস্যায় রয়েছেন বা পারিবারিক অসুস্থতা কিংবা আপনার হেলথ ইস্যু যদি চলছিল, তো সেই জায়গাতে বেশ কিছু ইমপ্রুভমেন্ট ইতিমধ্যে কিন্তু আপনার জীবনে লক্ষ্য করবেন। স্বাস্থ্যে উন্নতি আসবেই, এর একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। প্রথমত হচ্ছে চতুর্থ দৃষ্টি, যেটা কিন্তু আপনার ঠিক চতুর্থ ঘরেই পড়বে, যার কারণে আপনার প্রপার্টি রিলেটেড যদি কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেটা ক্লিয়ার হবে। যদি আপনি কোনো প্রপার্টি কেনা কিংবা বেচার চেষ্টা করছেন, 11ই মের পর থেকে আপনাদের জন্য একবারে অত্যন্ত দারুণ সময় থাকতে চলেছে। যত বাধা, যত বিঘ্ন, সব কিছু এক নিমিষে সরে যাবে এবং আপনি আপনার কার্য সিদ্ধি করতে পারবেন। সেই সম্ভাবনা মেষ রাশির সাপেক্ষে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। মঙ্গলের এই ট্রানজিট নিজের রাশিতে হওয়ার কারণে আপনার যদি কোনো কনস্ট্রাকশনের কোনো কাজ আটকে রয়েছিল, তো সেগুলো হবে। জমি জায়গা কাজ শুরু হতে পারে। জমি জায়গাতে যদি কোনো দীর্ঘদিনের সমস্যা রয়েছে,
সেগুলোর সমাধান ঘটবে, বাড়ি নির্মাণ হতে পারে, বাড়ি নির্মাণের কাজ শুরু হতে পারে, সেই সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। এছাড়া মায়ের দিক দিয়েও কিন্তু বেশ ভালো পজিটিভিটি লক্ষ্য করবেন, খুব ভালো উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন। এরপরে আসছি মঙ্গলের সপ্তম দৃষ্টি, যেটা আপনার রাশির ঠিক সপ্তমে থাকবে, অর্থাৎ বিবাহিত জায়গাটাকে কিন্তু প্রভাবিত করছে। এবার এখানে একটা কথা না বললেই নয়, আপনার মঙ্গল কেমন সেটা জানা নেই, বা কিংবা আপনার রাহু আপনার জন্মছকে কেমন সেটা জানা নেই। রাহুর দৃষ্টিটাও কিন্তু আপনার ঠিক সপ্তমে রয়েছে, তাই মঙ্গল রাহু দুজনের প্রভাবটা কিন্তু আপনার সপ্তমে থাকবে। তাই এটা কারো কারোর ক্ষেত্রে কিছুটা নেগেটিভ রেজাল্টও দিতে পারে, সম্ভবত নেগেটিভ রেজাল্ট আসতে পারে যদি আপনার জন্মছকেও মঙ্গল খারাপ হয় তাহলে, কিংবা রাহুর প্রভাব যদি অলরেডি খারাপ থাকে তাহলে এই জায়গাটায় ইফেক্ট আসতে পারে। যেমন আপনার ব্যবসাপাতিতে হঠাৎ করে গেইন, হঠাৎ করে লোকসান, এরকমটা হতে পারে, কিংবা আপনার ব্যবসায় টাকা পয়সা আটকে যাওয়া, কোনো ক্ষতি হওয়া, কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, যন্ত্রপাতি, এই সমস্ত কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে। তবে কারোর বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও এটার একটা প্রভাব পড়তে পারে, কারোর বিবাহের ক্ষেত্রে ঝগড়াঝাটি বৃদ্ধি পেতে পারে, আবার কারোর বিবাহ ক্ষেত্রে ঝামেলা হতেও বাড়াবাড়ি অনেক দূর পর্যন্ত যেতেও পারে। তবে এখানে মঙ্গল যদি আপনার সাপেক্ষে কিছুটা হলেও পজিটিভ থাকে, কিংবা শনির প্রভাব ভালো থাকে, বৃহস্পতি দৃষ্টি থাকে, তাহলে বেশি চিন্তার কিছু নেই, বরং আপনাদের বিবাহের একটা বরং ভালো যোগাযোগ হতে পারে, বিবাহের কথাবার্তা চলতে পারে, বিবাহ ফাইনাল হওয়ার মতো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করবেন আগামী 9 তারিখের পর থেকে। তো আপনি আপনার মতো করে আপনার জায়গাটা দেখে নিন কোন পরিস্থিতিতে রয়েছেন। খুব নেগেটিভ সময় চলছে, খুব একবারে সময় খারাপ চলছে, ক্ষতির পর ক্ষতি লেগে রয়েছে, তাহলে কিছু উপাচার বলবো, সেগুলো অবশ্যই মেনে চলুন। হতে পারে 7.5 প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করছে, অন্যদিকে রাহুর প্রভাবটাও আপনার ব্যবসা ক্ষেত্রে নেগেটিভ প্রভাব দিচ্ছে, হতে পারে। তাই তার জন্য সঠিকভাবে সঠিক কিছু উপাচার আপনার জীবনে অনেকটা পরিবর্তন দিতে পারে। আলোচনা করব, সঙ্গে থাকুন। এরপরে আসছে মঙ্গলের অন্তিম অর্থাৎ তৃতীয় দৃষ্টি, যেটা আপনার রাশি থেকে ঠিক অষ্টমে থাকবে, যেটাও কিন্তু মঙ্গলের নিজস্ব রাশির ঘর। তো অর্থাৎ সম্পূর্ণ মঙ্গল নিজ ক্ষমতায় রয়েছে, নিজের পাওয়ারে থাকবে। নিশ্চিতভাবে বলা যায় আপনার জীবনে ট্রান্সফর্ম হওয়ার একটা গোল্ডেন টাইম পিরিয়ড হতে চলেছে। আপনার যে জীবনযাপন করছিলেন, যে লাইফস্টাইল লিড করছিলেন, সেটার পরিবর্তন আসবে, বেশ ভালো পরিবর্তন আসবে, এটা একদিক দিয়ে বলা যায়। শুক্র অর্থের ঘরে রয়েছে, ও আর্নিস্ট করবে যদিও বা, তবে 7.5-তে মানুষের জীবনে কিন্তু ভালো পরিবর্তন আসে, এই আশা রাখে আপনার মঙ্গল এই বাধা বিঘ্ন দূর করাবে। কিন্তু একটাই কথা আবারও বলবো, অনেকে বলতে পারেন দুরকমভাবে আলোচনা করছি, দেখুন সবার জন্য একই ট্রানজিট নয়, সবার জন্মছকে একই প্রভাব দিয়ে নেই, তো সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো মঙ্গলে অষ্টমে দৃষ্টি, নেগেটিভ কিছু ভাবতেই পারেন, কিন্তু নিজের ঘরে থেকে নিজের ঘরকে যখন দেখে কখনো নেগেটিভ রেজাল্ট দেয় না। তবুও যে বললাম রাহুর নেগেটিভ প্রভাব কিংবা 7.5-এর নেগেটিভ প্রভাব আপনার যদি জীবনে আছে, তাহলে বেশ কিছু কাজে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন। এই বাধা বিঘ্ন দূর করার জন্য কয়েকটা উপাচার যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো মেনে চলুন, নির্ঘাত আপনি ভালো ফল পাবেন। আপনার এতে মঙ্গল পজিটিভ হবে, আপনার জন্মছকে মঙ্গল যেমনই থাকুক না কেন সেখানে মঙ্গল উন্নতির দিকে যাবে। প্রথমত হচ্ছে প্রতি মঙ্গলবার আপনি পারলে গুড় মিষ্টি বা গুড় ছোলা এরকম কিছুও দান করতে পারেন। এছাড়া হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর মহাদেবের নাম জপ করবেন, শিবসূত্র পাঠ করুন। অবশ্যই এতে কিন্তু আপনার মঙ্গল অবশ্যই পজিটিভিটির মধ্যে আসবে এবং আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। মঙ্গল, মহাদেব, হনুমানজি এদের সাথে খুব কানেক্টেড, তাই অবশ্যই এদের উপাচার ফলো করুন, আপনার জীবনে নিশ্চিতভাবে পজিটিভ পরিবর্তন আসবে। তো মঙ্গলের এই ট্রানজিট ওভারঅলভাবে বলা যায় মেষ রাশির জন্য বেশ ভালো পরিবর্তন, ভালো পজিটিভ দিক নিয়ে আসছে। আপনারা তৈরি থাকুন এবং সঠিক সেই সুযোগের অপেক্ষা যেটা ছিলেন সেটা কিন্তু এবার আপনারা পাচ্ছেন। আপনারা অবশ্যই এটা সুযোগটাকে কাজে লাগান, ভালো ফল পেয়ে যাবেন।